আপনাদের বাসার সবাই পরিবার পরিজন কেমন আছে? মুরব্বী যারা আছেন তারা কি ভালো আছেন আপনাদের বাসায়? আপনারা যারা এখানে আছেন, যাদের পিতামাতা বেঁচে আছেন, তারা কি সুস্থ আছেন, ভালো আছেন? মাঝে মধ্যে আপনারা, আমাদের এখন তো একটা কর্মময় ব্যস্ত জীবন আমরা সবাই পার করি, তাই না? এই কর্মময় ব্যস্ত জীবনে আমরা আসলে আমাদের যারা মুরব্বীরা বাড়িতে থাকে তাদের সাথে দেখা যায় যে সারাদিন একবার কথা বলার সুযোগ সময় আমাদের অনেক সময় হয় না। আপনারা কিন্তু এটা করবেন না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে গিয়ে আপনাদের যারা মা বাবা আছেন তাদের সাথে একটু বসবেন, তাদের সাথে বসে একটু কথা বলবেন, প্রয়োজন হলে একসাথে একটু চিনি ছাড়া চা খাবেন। এই যে আপনাদের এখানে যখন আসছি আজকে, এই উপজেলা পরিষদ থেকে এই পর্যন্ত এই সবুজে মোড়া যে বিস্তীর্ণ পথ, আপনাদের এই নির্মল বাতাস, এই বাতাস পার হয়ে যখন আপনাদের এই পবিত্র ভূমি রায়ের পাশালিতে পাড়া দিয়েছি, তখন এসে কিন্তু আমার হৃদয় ভেঙে গিয়েছে, কারণ আপনাদের এই জরাজীর্ণ স্কুল দেখে। তো আপনারা এই জরাজীর্ণ স্কুল যখনই আমি যেখানে যাই, এরকম স্কুল দেখলে আসলে আমার মন ভেঙে যায়। তো আমি আপনাদের এই পথটা দিয়ে যখন আসি তখন থেকে আমি যে পথটাও ভালো না। তো আমাদের এই যে স্কুল, এই পথ, এগুলো আমাদের কিন্তু সংস্কারের উদ্যোগ নিতে হবে, এটা আমরা নিব। কিন্তু শুধুমাত্র অবকাঠামোর যে সংস্কার, সেটি করলেই কিন্তু আমাদের আসলে টেকসই পরিবর্তন আসবে না। এই অবকাঠামো পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু মন মানসিকতারও পরিবর্তন আনতে হবে। আর এই মন মানসিকতার পরিবর্তন কে আনবে? এটা কিন্তু আমাকে আনতে হবে, এটা কিন্তু আপনার নিজেকে আনতে হবে। আপনি নিজে যখন, আমি নিজে যখন ভালো থাকবো, তখন কিন্তু আমি আমার পরিবারটাকে ভালো রাখার চেষ্টা করবো, বা আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো। আপনি নিজে যদি ভালো না হন, আপনার সন্তান সন্ততি যারা আছে তারা কি আপনাকে শ্রদ্ধা করবে? শ্রদ্ধা করবে না। সুতরাং আগে আমাকে ভালো হতে হবে, তারপর আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো। আপনার পরিবার যখন ভালো হবে, তখন এই সমাজ কিন্তু ভালো হবে, তাই না? আপনার সমাজ যখন ভালো হবে, তখন একটা উপজেলা ভালো হবে, একটা উপজেলা ভালো হলে তখন একটা দেশ ভালো হওয়ার চিন্তা আমরা করতে পারি। তো এখানে এসে দেখলাম যে আমার মা বোনেরা পিছনে বসে আছে। তো মা বোনেরা একটু সামনে চলে আসেন। আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারা একটু সামনে ওনাদেরকে সুযোগ করে দেন। আর এই পাশে যারা ভাইয়েরা আছেন তারা একটু কাছে আসেন, এত দূরে না থেকে কাছে এসে বসেন, আমাদের আপনাদের সাথে মেশার সুযোগ দেন, আপনাদেরকে কাছে থেকে আপনাদের দোয়া নেওয়ার সুযোগ দেন, ভালোবাসার সুযোগ দেন। দূরে না থেকে কাছে আসেন। যারা শিশুরা আছে, তোমরা আজকে বলবে তোমাদের জন্য আসা। তোমরা যারা পিছনে আছো তারা সামনে চলে আসো। মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, নাশকতা, এগুলা আমাদের আসলে খুবই পরিচিত সমস্যা। এই পরিচিত সমস্যাগুলা আমাদের, এই পরিচিত সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, আমরা এগুলোর বিরুদ্ধে কিভাবে যুদ্ধে নিজেরা টিকে থাকতে পারি, আজকে আমরা সেই জন্য এখানে আসছি। কিন্তু আপনারা মনে রাখবেন, এটি কিন্তু কেবলমাত্র একটি উদ্যোগ না, এটা আমাদের প্রশাসন, থানা পুলিশের একটা হৃদয় ছোঁয়া প্রতিশ্রুতি যে আমরা এটাকে কিভাবে দূরীকরণ করব। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি বিনয়ের সাথে যে আপনারা আমাদেরকে আইনানুগভাবে সহযোগিতা করবেন, কিন্তু আইনের বাইরে গিয়ে কোনো রিকোয়েস্ট আমাদের করবেন না। শুধু আইন বিধি অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আইন বিধি অনুযায়ী আপনাদের, আপনি যেখানেই থাকেন, এই ভুয়াপুর উপজেলার যত ভিতরে আপনি থাকেন, যত কষ্টে থাকেন, যত দুঃখে থাকেন, যত বিপদে থাকেন, আইন বিধি অনুযায়ী আমরা কথা দিলাম আপনার পাশে আমরা অবশ্যই থাকবো। কিন্তু আমরা আপনাদের কোনো আইন বিধির বাইরে রিকোয়েস্ট শুনবো না। আপনারা যারা আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, যারা মসজিদের ইমাম আছেন, মন্দিরের পুরোহিত যারা আছেন, আমি তাদের বিনয়ের সাথে আহ্বান জানাই, আপনারা এই মসজিদ, মন্দির এবং সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে
সেই প্রতিষ্ঠানগুলোতে যখনই সুযোগ পাবেন, আপনাদের যখনই সময় সুযোগ হবে, আপনারা এই বিষয়গুলো মাদকের কুফল সম্পর্কে আরো বেশি করে কথা বলেন। এটির ভয়াবহতা সম্পর্কে আরো বেশি করে আমাদের এই তরুণ সমাজকে জানান। আজকে আমাদের এখানে মন্দিরের লোকজন আমি কম দেখতে পাচ্ছি। আমি আশা করছিলাম যে আরো বেশি সংখ্যক মসজিদের ইমামরা এখানে অংশগ্রহণ করুক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি আশা করছিলাম যে আরো বেশি যদি তারা অংশগ্রহণ করে, তাহলে আমাদের এই মেসেজটি জনমানুষের কাছে পৌঁছানো খুব সহজ হবে। আমি আসলে আমাদের যিনি ওসি সাহেব আছেন, অত্যন্ত ভালো মানুষ, ভালো মন মানসিকতা তিনি ধারণ এবং লালন করেন। আমি সম্মানিত থানা পুলিশের কাছে অনুরোধ করছি, আপনারা আসলে মানুষের নিরাপত্তার একটি জায়গা, আপনাদেরকে শুধু এটুকু অনুরোধ করবো না, আমার পক্ষ থেকে আমি কমান্ড করবো যে জিরো টলারেন্স এইসব ক্ষেত্রে, মাদক বলেন এই বিষয়গুলোতে অবশ্যই আপনার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে। কোনো প্রকার চাপের কাছে আপনারা নথি স্বীকার করবেন না এবং আমরাও করবো না। এবং এই মাদক যেখানে যেখানে থাকবে সেটার রুট আউট আমরা করে থাকবো, সেটার মূল উৎপাদন আমরা করবো। আপনারা জানেন, শরীরে যদি ক্যান্সারের জীবাণু ঢোকে বা ইনফেকশন ঢোকে, সেটি কিন্তু একটু রেখে আসলে কিন্তু এটা ঠিক হবে না, ওটাকে পুরোপুরিভাবে কিন্তু ওইখান থেকে উৎখাত করতে হবে। মাদক কিন্তু সমাজের ক্যান্সার, সকল অপরাধের জননী। আপনি খেয়াল করে দেখবেন, যেই ঘরে মাদকের একটা উপকরণ থাকে, যিনি মাদক সেবন করেন, মাদক বহন করেন বা মাদকের ব্যবসার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, ওই সংসারটা কিভাবে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় যায় আপনারা কিন্তু সেটা জানেন। এই জন্য শুধুমাত্র যিনি মাদক সেবন করবেন বা মাদক গ্রহণ করবেন, ওই জায়গাটাতেই আমরা কিন্তু নষ্ট করবো না। মাদক যারা ব্যবসার সাথে জড়িত এবং পুরোপুরি আমরা রুট উৎপাদন না করা পর্যন্ত আমরা কিন্তু এইখানে যতদিন আছি ততদিন আমরা থামবো না। আমি সংশ্লিষ্ট দপ্তর যেগুলো আছে, আমাদের থানা পুলিশ বা আমাদের এখন আর্মি আছে, অন্যান্য যে দপ্তরগুলো সংশ্লিষ্ট আছে, আমি প্রত্যেককে নিয়ে বসবো এবং এই ভুয়াপুরের প্রত্যেকটা স্তরকে চিহ্নিতকরণ করবো আপনাদের সহযোগিতায়। কেন আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন? কারণ আমরা তো আইনানুগ ব্যবস্থা নিবই, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যেটা নেওয়া সেটা আমরা গ্রহণ করবো। কিন্তু আপনারা যখন আইনানুগভাবে আমাদের পাশে থাকবেন, তখন সেই যুদ্ধটা, সেই লড়াইটা হবে হচ্ছে কি শক্তিশালী, সেই লড়াইটা হবে অধিকত সুন্দর এবং আমরা তখন সাকসেস হব। এই জন্য আপনাদের কিন্তু আমাদের আইনানুগভাবে পাশে থাকতে হবে। আমরা আপনাদেরকে এটা অঙ্গীকার করছি, এই ভরপুরের যেখানে আমরা তথ্য পাবো সেটি আমরা যথাযথ প্রক্রিয়া যাচাই করে আইনবিধি অনুযায়ী সেটির যথাযথ ব্যবস্থা আমরা নেব। যারা মা বোনেরা আছেন, আপনারা একটু দাঁড়ায় বলবেন যে আপনাদের ঘরে যারা মা বোনেরা আছে বা যারা পুরুষ ভাইয়েরা আছেন, বাবারা আছেন, কোন ঘরে নারী নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটে কিনা। আমার সামনে যারা আছেন তারা বলেন, ভয় হীনভাবে নিঃসংকোচে আপনারা দাঁড়ায় বলেন যে আপনার ঘরে আপনি কোনোভাবে লাঞ্ছিত কিংবা বঞ্চনার শিকার কিনা, আপনি আপনার স্বামীর দ্বারা নির্যাতিত কিনা, আপনি আপনার ভাই বা পিতার কাছ থেকে আপনার সম্পত্তির উত্তরাধিকার পাইছেন কিনা, বা আপনাকে কেউ দেয়া থেকে অস্বীকার করছে কিনা। আপনি যেখানে যেখানে দেখবেন আইন অনুযায়ী আমরা ওইখানে গিয়ে দাঁড়াবো। প্রয়োজন হলে আপনার ঘরে আমরা উপজেলা প্রশাসন দাঁড় করাবো, প্রয়োজন হলে আপনাদের ঘরের কোণে আমরা থানা প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা আপনাদের আইনানুগভাবে আপনাদের পাশে দাঁড়াবো। যারা তরুণ ভাইয়েরা আছেন, যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছেন, আপনারা লক্ষ্য করে শুনুন, আপনাদের কিন্তু এখন সময়, আপনাদের এই সময় কিন্তু আমরা পার করে এসছি। আমরা এমন একটি সময় আছি যেই সময়টা আমাদের আগামীকালের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আপনি কি করছেন সেটি কিন্তু কালকের দিনকে প্রভাবিত করবে। সুতরাং আপনার সময়টাকে কাজে লাগান, আপনি খারাপ দিকে না গিয়ে কিভাবে আপনি আপনার সময়টাকে সুন্দর করে ব্যবহার করে আপনি একটি উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করতে পারবেন, সেই দিকে মনোযোগী হন। মাদক এটি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা আমরা আইনানুগভাবে প্রতিহত করতে চাই,
কিন্তু এই প্রতিহত যে সফলতা সেটি আপনাদের মাধ্যমে একসাথে সম্মিলিত